নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী, আর আমার সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার, কেমন আছি রূপালী? খুব ভালো আছি। আজকে আমি না কয়েকটা মেল এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে আমি চিঠি বলছি সেরকমভাবে নির্বাচন করে নিয়ে এসেছি। আমি তোমাকে না পাঠিয়েও রেখেছি কয়েকটা। আমি তাহলে দর্শকদের জন্য একটু পড়ে দিই প্রথম মেলটা। ম্যাডাম নমস্কার নেবেন, আমি পারমিতা নন্দী, যোধপুর পার্কে থাকি। এবছরের শুরু থেকেই ক্রমাগত অসুস্থ হচ্ছি, বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আপনি যদি একটু গাইড করেন প্লিজ। আমার জন্ম তারিখ 6/5/1976, টাইম 5টা 21, মানে ভোর 5টা 21, বার্থ প্লেস কলকাতা। ম্যাডাম আপনার উত্তর আপনার উপর নির্ভর করে আছি। প্রথম কথা পারমিতা নন্দী, প্রথমেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি দ্রুত আরোগ্য লাভ করুন, কারণ বারবার অসুস্থ হওয়া এটাও কাম্য নয়, আর আপনার সেরকম বয়সও না যে আপনি বারবার অসুস্থ হচ্ছেন। তো প্রথম কথা বলি যে এখন বর্তমানে আপনার শনির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, এবং শনি বৃহস্পতি দুটোই আপনার 8th এবং 12th কানেক্টেড হয়েছে। তো আমরা সবসময় জানি যে অষ্টম এবং দ্বাদশ ভাব বারবার অসুস্থতা, বারবার হসপিটালাইজেশন দেয়। এটা এখনও আপনার 2 বছর 3 মাস চলবে। তো এই সময়টা আপনাকে খুব খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ মানসিকভাবেও যেটা আপনার হরোস্কোপ বলছে যে মানসিকভাবেও আপনি কিন্তু অনেকটা বিধ্বস্ত রয়েছেন। তো আমি আপনাকে বলবো পারমিতা, পারলে একটু এটার কোনো প্রতিকার যদি সম্ভব হয়, কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি একটু প্রতিকার করিয়ে নেবেন। প্রতিকার না, অনেক সময় রূপালী এই যে কঠিন অসুখগুলো আসছে বা প্রবলেমগুলো আসছে, সেটা যদি অ্যাডভান্স যদি আমরা প্রিভেন্ট আগের থেকে নিয়ে রাখা যায়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু হেলথ ভালো থাকে এবং এই বারবার অসুখ বিসুখগুলো কিন্তু কন্ট্রোলড হয়ে যায়। তো আমি পারমিতাকে সেটাই বলবো যে আপনি পারলে একটু আপনার ভালো করে জন্মছকটা বিচার করিয়ে তার কিছু প্রতিকার করান। আশা করি এই প্রবলেমটার থেকে আপনি অনেকটা মুক্ত হবেন। আমি একটা কথা বলে, এই যে তুমি বলছো না, সত্যি সত্যি মানে আগে থেকে প্রতিকার করানো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ধরো এটা যদি করা হয় তাহলে যার হসপিটালাইজেশন হওয়ার কথা, তার কি সেক্ষেত্রে সেই অসুখটা সামান্য পরিমাণ কোনো অসুস্থতা হয়ে বাড়িতে রোগমুক্তি হবে, এরকম কিছু? রোগমুক্তি, দেখো একটা জিনিস বলি যেটা আমি আগেও বহু প্রোগ্রামে বলে এসেছি, আজও বলবো, যে এটা ওনার কিন্তু এখন একটা ফাড়া চলছে এবং বেশ ভালো ধরনের ফাড়া চলছে, এবং যেটার জন্য উনি বারবার অসুস্থ হচ্ছেন। তো এই যে ফাড়াটা চলছে, এই ফাড়াটাকে কিন্তু আটকানো সম্ভব একমাত্র কারোর যদি মৃত্যু যোগ থাকে এবং কনফার্ম মৃত্যু যোগ থাকে, সেটাকে পসিবল হয় না আটকানো। কিন্তু যদি কারোর ফাড়া থাকে, বারবার হসপিটালে যাওয়া থাকে, প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রতিকারের মাধ্যমে তাকে কিন্তু সুস্থ রাখা সম্ভব। আচ্ছা, পরের প্রশ্নে আসছি। দিদি, আমি বর্ণালী সেনগুপ্ত, চন্দননগরে থাকি। আমার একটি ছেলে ঈশান সেনগুপ্ত, জন্ম 9/9/2005 সকাল 10টা 30-এ, হুগলি জেলাতে। সামনের বছর আইএসসি দেবে, সায়েন্স পড়ছে। ওকে টেকনিক্যাল লাইন স্যুট করবে নাকি অ্যাকাডেমিক্সে যাবে বুঝতেই পারছি না। ও নিজেও কনফিউজড। আপনার সাহায্য খুব দরকার। সামনের মাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আপনার, তার আগে যদি একটু গাইড করেন, আসলে খুবই অস্থির হয়ে আছি। আপনার ছেলে যেটা আপনি দিয়েছেন ঈশান সেনগুপ্ত, জন্ম হচ্ছে 9/9/2005 সকাল 10টা 30-এ। আচ্ছা, ও আইএসসি পরীক্ষা দেবে। প্রথমত বলি যে ওর কিন্তু পড়াশোনার যোগ খারাপ না, যথেষ্ট ভালো পড়াশোনার যোগ, এবং আরেকটু হয়তো মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ ওর যেটা আমি দেখছি যে এই সময়টা মানে একটু কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে,
এবং তার সঙ্গে একটু মোবাইল ফ্রেন্ডস এদের প্রতি একটু মানে বছরে যা হয়, আমরাও হয়তো ছোট বয়সে এরকমই ছিলাম। যাই হোক, এই বয়সটা হবে, তবুও বলবো এই ছেলেটির কিন্তু ব্রেন খুব শার্প এবং খুবই ভালো মাথা। একটু যদি মন দিয়ে পড়াশোনা করে এবং পড়াশোনায় যদি একটু মন বসাতে পারে, তাহলে কিন্তু ওর খুব ভালো রেজাল্ট আসবে। এবং ওর কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে গেলে, টেকনিক্যাল ফিল্ডে গেলে খুবই ভালো হয়। তো যাই হোক, সামনের মাসে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তো যখন আপনি আসবেন আমি তখন আরও ডিটেলসে বিচার করে আপনাকে জানাবো যে কোন সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিংয়েরও তো প্রচণ্ড অনেক রকম বিভাগ থাকে, কোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ওর ভালো হবে এবং দেশে না বিদেশে, সেগুলো এখন সময়টা তো আমাদের অনেকটাই কম, সুতরাং ওই সময় দিয়ে ডিটেলস গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন বর্ণালী, এবং আপনার ছেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা রইল। সোহিনীদি, পরের যে প্রশ্নটা যিনি লিখেছেন তিনি হলেন স্বপন হালদার। শিলিগুড়ি থাকি, গত 2 বছর ধরে ব্যবসায় মন্দা যাচ্ছে, এতটাই লোকসান হয়েছে যে ওই হার্ডওয়্যারের ব্যবসা গোটাতে বাধ্য হয়েছি। নতুন করে বন্ধুর সঙ্গে পার্টনারশিপে একটা ক্যাফে খুলবো ভাবছি। গিন্নির করা নির্দেশ, আপনাকে জিজ্ঞাসা না করে এক পাও এগোনো যাবে না। প্লিজ ম্যাডাম পথ দেখাবেন। আমার জন্ম 8/5/1987, রাত 2টো, জলপাইগুড়িতে। প্লিজ হেল্প মি। প্রথমত বলি যে আপনার জন্মছকে কিন্তু কোনো রকম ফুড বেভারেজের আইটেমের বিজনেসের যোগ কিন্তু আমি পেলাম না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি পার্টনারশিপে বিজনেস খুলতে চাইছেন। প্রথমত বলি যে আপনার বন্ধু যার সঙ্গে আপনার পার্টনার, যার সঙ্গে আপনি ব্যবসা করতে চাইছেন, তার ডেট অফ বার্থ ডিটেলসটা আমি পেলাম না, যেখানে এখানে দুজনেরটাই দেখা সমান জরুরি, যার জন্য প্রপার প্রেডিকশন করা সম্ভব নয়। তবে আপনার জন্মছক অনুযায়ী আমি বলবো দুটো জিনিস। একটা হচ্ছে যে পার্টনারশিপ বিজনেসে কখনোই যাবেন না, পার্টনারশিপ বিজনেসের যোগ আপনার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফুড অ্যান্ড বেভারেজ তো চলবেই না, ক্যাফের বিজনেস আপনার জন্য একদমই ঠিক না। আমি আপনাকে বলবো যে বর্তমান সময়টাও কিন্তু আপনার খুব একটা ভালো যাচ্ছে না, অযথা কোনো বিজনেসে ইনভেস্ট করবেন না। যদি করতে হয় এই কয়েকটা মাস একটু দাঁতে দাঁত চেপে আপনাকে চালাতে হবে। 2 ফেব্রুয়ারি 2024, 2 ফেব্রুয়ারির পর যদি কোনো ব্যবসা শুরু করেন সেটা খুবই ভালো। তার আগে বলবো যে জন্মছকটা একটু ভালো করে বিচার করিয়ে নিয়ে ঠিক কোন ব্যবসা, আপনার এরকমও না যে কোনো ব্যবসাই চলবে না, কিছু বিজনেসের যোগ আছে যেটা আপনাকে নিজেকে করতে হবে, আপনার ওন বিজনেস, মানে ওনারশিপ আপনার নামেই থাকবে, প্রোপ্রাইটারশিপ, হ্যাঁ প্রোপ্রাইটারশিপ, ওনারশিপ আপনার নামেই থাকবে। তো আপনার সেরকম কিছু ব্যবসার যোগ রয়েছে, যেটা একটু বিচার করিয়ে জেনে নেবেন যে কোন ব্যবসাটা করলে ভালো হয়। তবে এই মুহূর্তে তো একদমই না, 2023-এ যা কিছু 2024 2 ফেব্রুয়ারি। ভালো থাকবেন। আচ্ছা, পরের যে প্রশ্নটা তিনি করেছেন, যে আবেদন জানিয়েছেন যে ম্যাম আমি সৃজা চক্রবর্তী, আমরা 2 বোন 1 ভাই, বাবা মা দুজনই গত হয়েছেন, বালিগঞ্জে পৈতৃক বাড়ি। আমি আর আমার দাদা প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট বানিয়ে নিতে চাইছি, কিন্তু দিদির সঙ্গে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে ঝামেলা, আদালত পর্যন্ত গড়িয়েছে। 3 বছর হয়ে গেল, মামলার নিষ্পত্তি হচ্ছে না, ভাই বোনের সম্পর্ক খুব খারাপ পরিণতির দিকে এগোচ্ছে। হ্যাঁ, এই অবস্থা কতদিন চলবে ম্যাম? এর থেকে কি মুক্তি নেই? আমার জন্ম 14/7/1990, দুপুর 2টোতে কলকাতায়। প্লিজ একটু ক্যালকুলেট করে বলবেন ম্যাম। আপনার প্রোগ্রামে মেল পড়া হচ্ছে দেখে সাহস করে লিখলাম। 3 জনের মধ্যে একটা মানে পারিবারিক একটা গোলযোগ, একজনের ডেট অফ বার্থ, মানে একটা বোন আর তার ভাই দুজনে একদিকে রয়েছে, আর আরেকটা বোন মানে বড় দিদি সে আরেকটা দিকে রয়েছে। প্রথম কথা বলি যে যেহেতু এটা তোমার পৈতৃক সম্পত্তি সবসময় আমরা কিন্তু লগ্নের 4র্থ ভাব থেকে দেখব। লগ্নের 4র্থ ভাব এবং তার সঙ্গে হচ্ছে 9ম এবং 10ম ভাব, যেহেতু তোমার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির একটা কিন্তু যোগ থাকা দরকার। সৃজা যে মেয়েটি, তার যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ নেই তা না, যোগ রয়েছে, কিন্তু বর্তমান সময়তে তার কিন্তু পৈতৃক সম্পত্তি প্রাপ্তির কোনো যোগ নেই এবং এই কেস কিন্তু অনেক দিন ধরে টানবে এবং এটা লিগাল ইস্যুতে যাবে, অনেক দিন ধরে টানবে এবং হয়তো মিটবে, কিন্তু মিটতে অনেক সময় লাগবে। এটা 2023-এর নভেম্বর মাস, তোমার কেসটা মিটতে 2027-এর
মার্চ থেকে মে মাসের মধ্যে একটা চান্স রয়েছে, তো অনেকটা সময় তোমাকে অপেক্ষা করতে হবে, প্রায় 4 বছরে কিছু কম টাইম। সম্পর্ক খুব তিক্ত হয়ে যাচ্ছে এবং সম্পর্কও খুব তিক্ত হয়ে যাবে, এবং এখান থেকে অনেক রকম, কারণ এর হেলথ, এই মেয়েটির হেলথ ডাউনও হয়ে যাবে, এবং পারিবারিক সমস্যা থেকে একটা মেন্টালি ট্রমা এসে যাবে ওর মধ্যে। প্রচণ্ড, এমনিও এ প্রচণ্ড স্ট্রেস থাকে সবসময় এবং খুব টেনশনের মধ্যে থাকে। তো আমি সৃজাকে একটা জিনিসই বলবো যে বর্তমান সময়ে তোমাকে সাপোর্ট করছে না সৃজা, তোমাকে আমি যতটুকু পারলাম গাইড করলাম, কিন্তু যেহেতু আমাদের সময়টা খুব কম, তোমার আরও ডিটেলস বিচার করানোর দরকার আছে, এবং অবশ্যই তোমার গ্রহ নক্ষত্রের প্রতিকার লাগবে, কারণ তোমার গ্রহ নক্ষত্রের অবস্থান খুব একটা ভালো না। তোমার লগ্নের চতুর্থভাবে শনি কেতুর সংযোগ রয়েছে, যেটা একদমই ভালো নয়, এবং যেটা তোমার সম্পত্তির প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। পারলে তুমি একজন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে তোমার জন্মছকটা বিচার করিয়ে, আমি চাইবো যে তুমি কোনো সলিউশন নাও, যাতে তোমার এই প্রবলেম থেকে তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো। মানে এই যে প্রবলেমটা রয়েছে সৃজা, এটারও কি প্রতিকার হওয়া সম্ভব? অবশ্যই, কারণ কারোর যদি জন্মছকে প্রবলেম থাকে, তার সম্পত্তি প্রাপ্তিতে বাধা থাকে, সম্পত্তি কারক যে গ্রহ, যেটা আমি প্রথমেই বললাম যে লগ্নের চতুর্থ ভাব, নবম ভাব, দশম ভাব এবং দ্বিতীয় ভাব, তার সঙ্গে একাদশ ভাব, এই 5টা হাউসকে আমাদের দেখতে হবে, এবং এই 5টা হাউসের যদি একটা সঠিক প্রতিকার করে দেওয়া যায়, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব। এখন গ্রহগত দুর্বলতার কারণের জন্য কিন্তু মেয়েটির এই সমস্যা হচ্ছে, মানসিক চাপ, অর্থনৈতিক চাপ প্লাস সম্পত্তি প্রাপ্তিতে বাধা। কিন্তু সেইটা যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে ওর ভাগ্যের যে অংশটা রয়েছে সেটা কিন্তু ও পাবে, কোনো না কোনোভাবে সেটা কিন্তু পাবে। কারণ একটা জিনিস দেখতে হবে রূপালী, ওর ভাগ্যে কিন্তু সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি প্রাপ্তির যোগ একদম নেই সেটা কিন্তু না, যখন যোগ রয়েছে সেটা যদি 4 বছর বাদে হয়, তাহলে সেটাকে 1 বছরের মধ্যে নয় কেন, সেটা প্রতিকার করে সেটা করা সম্ভব। সোহিনীদি, এবার আর একটা প্রশ্নে যাই। দিদি, আমি মৃত্তিকা রায়, বারাসাতে বাড়ি, ক্লাস 10-এ পড়ি। ভবিষ্যতে ডান্স নিয়ে রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার ইচ্ছে। এটা ক্লাস 10-এর মেয়ে লিখেছে, মানে এটা বেশ ভালো লাগছে। নর্মালি বাবা মারা লেখে, দেখে খুব ভালো লাগছে। একটা জিনিস বলি রূপালী, আমার কাছে যে মেল আসে, হোয়াটসঅ্যাপ আসে, প্রচুর ইয়াং জেনারেশন, এটা আমার ভীষণ ভালো লাগছে যে এখন যে ইয়াং জেনারেশনরা, বাচ্চা ছেলেমেয়েরা, তারা কিন্তু এই সাবজেক্টটাকে লাভ করছে রীতিমতো, এবং কত কনশাস তারা, এরা প্রচণ্ড কনশাস, কারণ এরা কিন্তু জানে যে সাবজেক্টটার গুরুত্ব, এরা বোঝে, এরা ফিল করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, এবং যার জন্যই এরা কিন্তু চিঠি লিখছে, এরা কিন্তু আসছে যে আমি যদি আগের থেকে আমার জীবনটাকে সুন্দর করতে চাই, তাহলে নয় কেন, যখন এই সাবজেক্টটা আমাকে সুন্দর পথ দেখাচ্ছে। ডান্স আমার প্যাশন দিদি, কিন্তু বাড়িতে প্রবল আপত্তি। গার্ডিয়ানরা চাইছেন আমি মেন স্ট্রিম পড়াশুনো করি। নাচ নিয়েও যে ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব, সেটা মানতে আমার বাবা মা নারাজ। এখন ভরসা আপনি যদি বলেন নাচকে আমি প্রফেশন অ্যান্ড প্যাশন দুভাবেই ধরে রাখতে পারবো, তাহলে বাবা মাকে বুঝিয়ে আপনার কাছে নিয়ে যাব। প্লিজ হেল্প মি দিদি। আমার জন্ম 18/11/2007, 4:25 PM, নর্থ 24 পরগনা। একটু ক্যালকুলেট করে বলবেন দিদি প্লিজ। আপনার প্রোগ্রামে প্লিজ আমার প্রশ্নের উত্তর দেবেন। বাচ্চাটা মানে একদম খালি বলছে দিদি প্লিজ। অসম্ভব সুইট। প্রথম কথা মৃত্তিকা বলি, তোমার জন্মছকটা খুব সুন্দর, খুব ভালো জন্মছক, কিন্তু একটা জিনিস বলবো যে আমি তোমার বাবা মাকে সাপোর্ট দিয়েই বলবো এই কারণের জন্য, কারণ তুমি একজন প্রফেশনাল ডান্সার হতে চাইছো, কিন্তু তোমার হরোস্কোপ হয়তো তোমার খুব ভালো লাগে, কারণ যেহেতু তোমার লগ্নে শুক্র রয়েছে, যার জন্য এই মেয়েটির মধ্যে খুব মানে আর্ট কালচার এসবের প্রতি একটা খুব আকর্ষণ, ভালো লাগে, নিশ্চয়ই ও ডান্স প্র্যাকটিস করে। কিন্তু একটা জিনিস বলি যে কোনো কিছু শেখা, কোনো কিছু নিজের ভালো লাগা আর তার সঙ্গে প্রফেশন, সেটা কিন্তু এক করলে চলবে না, কারণ তুমি ভবিষ্যতে একজন প্রফেশনাল ডান্সার হিসাবে যে সাকসেসটা দরকার, সেইটা কিন্তু তোমার হরোস্কোপে নেই, কারণ তোমার জন্মছকে কিন্তু রবি নিচস্থ অবস্থায় রয়েছে, শুক্র একমাত্র সাপোর্টে রয়েছে লগ্নে, কিন্তু শুধু শুক্রের সাপোর্ট দিয়ে প্রফেশনাল ডান্সার হওয়া সম্ভব নয়, কারণ তোমার হরোস্কোপ বলছে যে তুমি একজন খুব ভালো টিচার হতে পারবে। এর জন্মছক বলছে যে একজন খুব ভালো টিচার হতে পারবে, ইভেন এর কিন্তু
খুব ভালো সরকারি চাকরির যোগ রয়েছে আচ্ছা। এবং একজন সরকারি শিক্ষিকা হওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। তো কারণ প্রফেশনাল ডান্সার হিসাবে এর জন্মছকটা কিন্তু সেই রকমভাবে খুব যে একটা স্ট্রং দেখলাম তা নয়। তো আমি তোমাকে মৃত্তিকা ওটাই বলবো, তোমার ছোট মনে আমি কোনো রকমভাবে কষ্ট বা আঘাত দিতে চাই না। তুমি প্রচণ্ড সুইট এবং আমি চাইবো যে তুমি মানে প্যারালেলি তুমি তোমার নাচটা রাখো, যখন তুমি ভালোবাসো, কখনো কোনো প্রোগ্রাম হলো সেখানে তুমি পারফর্ম করলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রফেশনটাকে তুমি অবশ্যই অ্যাজ এ ডান্সার হিসাবে নিও না, কারণ তোমার সাকসেস কিন্তু একজন শিক্ষিকা হিসাবে রয়েছে। তো আমি বলবো যে তুমি একটু ভাবনা চিন্তা করে দেখো আর প্রচণ্ড ভালো থেকো। মৃত্তিকা এবং মৃত্তিকার মতন আরও অনেককে এটা বলবো, যেহেতু আমি নিজে একজন পারফর্মিং আর্টিস্ট, আমি একটা সেলফ এমপ্লয়েড প্রফেশনে আছি সৈনিধি, সো এই ক্ষেত্রে না এই আপস অ্যান্ড ডাউনসে যদি সত্যি সত্যি ভাগ্য বিরূপ থাকে, সহায়তা খুব বেশি না পেলেও একটা বেসিক সহায়তা দরকার কিন্তু সেলফ এমপ্লয়েড প্রফেশনে নিজেদেরকে সারভাইভ করানো। এবং যখন এখনকার দিনে তো সত্যি সত্যি আমাদের ভালোবাসা, প্যাশন, প্রেম সব কিছুর বাইরে কিন্তু অস্তিত্বের সংকট হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। তো তোমার যেটা প্যাশন সেটা যদি তোমাকে সেই সাপোর্টটা 100% দিতে না পারে এবং অন্য একটা প্রফেশন দিতে পারে, তাহলে তোমার তো অপশান রয়েছে, তুমি চাকরি করার সাথে সাথে তোমার প্যাশনকে বয়ে নিয়ে যাও। সেটা কিন্তু আমি সমস্ত সেলফ এমপ্লয়েড বা যারা ক্রিয়েটিভ জগতে আসতে চাইছে সব মানুষকে বলবো যে এটা এমন একটা আগ্রহ যেটাকে ছেড়ে ফেলা যায় না দিদি। যার এই আকর্ষণটা থাকে একজন শিল্পের প্রতি, সেটাকে ছেটে ফেলা যায় না, সেটা ছেটে ফেলার প্রয়োজনও নেই, কিন্তু প্যারালালি নিজের মেন স্ট্রিম পড়াশোনাটা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। আমি পরের প্রশ্নে আসি। ম্যাডাম, অর্ণব লাহিড়ী, বেলুড়ে থাকি, আমার ওয়াইফ পর্ণা লাহিড়ী, 8 বছর বিয়ে হয়েছে, আমাদের কোনো ইস্যু নেই, পর্ণা কোনোভাবেই কনসিভ করছে না, প্রচুর ডাক্তার দেখিয়েছি, সবাই বলছেন আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি, দুজনেরই কোনো প্রবলেম ডিটেক্টেড হচ্ছে না। এবার আইভিএফ ট্রাই করতে সাজেস্ট করছেন ডাক্তার। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, পর্ণা এবং আমি দুজনেই ঠিক করেছি আপনাকে একবার কনসাল্ট করে তবেই আইভিএফ ট্রাই করব, একটু যদি গাইড করেন। আমার জন্ম 12/6/1983, সকাল 8টা 5 মিনিট, হাওড়া। পর্ণার জন্ম 20/12/1989, সন্ধ্যে 6টা 45, দক্ষিণ 24 পরগনা। একটু ক্যালকুলেট করে বলবেন প্লিজ ওয়েদার উই শুড গো ফর আইভিএফ অর নট, যেদিন বলবেন আপনার কাছে যেতে চাই। প্রথম কথা, অর্ণব লাহিড়ী এবং পর্ণা লাহিড়ী দুজনকেই আমার প্রোগ্রামে চিঠি লেখার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রত্যেকেই সন্তান চায় এবং প্রত্যেক কাপেলই চায় যে তাদের একটা ফুটফুটে সন্তান হোক, সেটার থেকেই আপনারাও চাইছেন। আমি দুজনেরই জন্মছক বিচার করেছি এবং একটা জিনিস বলবো যে আপনাদের দুজনেরই কিন্তু সন্তান প্রাপ্তিতে বাধা রয়েছে। সন্তান স্থান লগ্নের 5ম ভাব দুর্বল আপনাদের দুজনেরই, এবং পর্ণার পিতৃদোষ রয়েছে। অর্ণববাবু, আপনারও কিন্তু জন্মছক আমি বিচার করেছি, আপনার জন্মছকে শ্রাপিত দোষ রয়েছে, শনি আপনার বক্রি অবস্থায় অবস্থান করে আছেন, মঙ্গল বক্রি রয়েছে, শুক্র নিচস্থ দ্বাদশভাবে। সুতরাং এতগুলো প্রবলেম আপনার জন্মছকে রয়েছে, যে কারণের জন্য, কারণ আমরা সবসময় জানি যে ফার্টিলিটির মেন কারক গ্রহ হচ্ছেন কিন্তু শুক্র। যখন শুক্র নিচস্থ অবস্থায় দ্বাদশভাবে অবস্থান করেন, সেখান থেকে কিন্তু ইনফার্টিলিটির প্রবলেম আসে পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই। তো আপনাদের জন্মছক, দুজনেরই জন্মছকটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, এবং আপনার এবং পর্ণার দুজনেরই কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, সেটা হচ্ছে যে আপনারা বিবাহের আগে হয়তো জন্মছক বিচার করাননি, কারণ দুজনেরই কিন্তু নারী দোষ রয়েছে, এবং আমরা সবাই জানি যে নারী দোষ থাকলে কিন্তু সন্তান প্রাপ্তিতে অসম্ভব একটা বাধা আসে। সুতরাং যতক্ষণ না আপনার জন্মছক এবং আপনার স্ত্রী পর্ণার জন্মছকে যতক্ষণ না বাধাগুলো দূর হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা সন্তানের মুখ দেখতে পারবেন না, কারণ আপনাদের বারবার অর্থ খরচ হবে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, বারবার ট্রাই করবেন কিন্তু এই একই জায়গায় গিয়ে আটকে যাবেন। যাই হোক, আমি আপনাকে বলবো যে একবার দুজনে পারলে আসুন, ভালো করে জন্মছকটা বিচার করান, কারণ অনেক কিছু আরও বলার আছে, সেগুলো জেনে নিন এবং এর সঠিক প্রতিকার করান। আশা করছি খুব শিগগিরই দুজনেই মাতা পিতা হতে পারবেন। এই প্রতিকার করলে এই সমস্যা থেকে ওরা মুক্তি পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন।
এবার দুজনের মধ্যে কোনো একজনের যদি ছকে সমস্যা থাকতো তাহলেও কি বাধাটা এইভাবে দেখো, আসতো? একটা জিনিস বলি যে সবসময় যে দুজনের জন্মছকে, এদের ক্ষেত্রে দে আর ভেরি আনফর্চুনেট, কারণ মানে দুজনেরই জন্মছকে ডিস্টার্ব সমস্যা রয়েছে। আছে। যখন দুজনের ডিস্টার্ব থাকে তখন সন্তান হওয়ার চান্সটা সত্যি খুব প্রবলেম কঠিন হয়ে যায়। তবে হ্যাঁ, যদি সঠিক প্রতিকার করা যায় সেই ক্ষেত্রে তারা অবশ্যই সন্তান প্রাপ্তি হবে, তারা সন্তানের মুখ দেখতে পারবে। অনেক সময় দেখা যায় একজনের আছে একজনের নেই, সেই ক্ষেত্রেও কিন্তু সন্তান আসতে বাধা আসে। সুতরাং যার বাধা আছে সেটা যদি সঠিক সময় প্রতিকার করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ঠিক যে টাইমটা, তাদের যে ডিজারেবল টাইম, তারা যেটা ডিজার্ভ করছে সেই অনুযায়ী তাদের সন্তান প্রাপ্তি হবে। বারবার একটা কথা ফিরে ফিরে আসছে যে প্রতিকার করাটা খুব দরকার, আর সময়ে থাকতে সঠিক রাস্তাটা চিনে নেওয়াটা খুব দরকার। এই অর্ণবাবু আপনি বলেছেন না যে আপনি যখনই বলবেন, দিদিকে লিখেছেন যে তখনই আসবেন, তো দিদির বলার দরকার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনারা যারা ডক্টর সোহিনী শাস্ত্রীকে চেম্বারে এসে কনসাল্ট করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, এই ঠিকানায়। দিল্লির বন্ধুদের জন্য উনি চেম্বার করেন চিত্তরঞ্জন পার্কে। আর যারা এতটাই দূরে রয়েছেন যে চেম্বার অবধি এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা। আর আপনাদের এইরকমভাবেই যার যা কোয়েরি রয়েছে সেই প্রশ্ন মেলে বা হোয়াটসঅ্যাপে আমাদের পাঠান। আবার কিছু প্রশ্ন নির্বাচিত করে নিয়ে আমরা এই অনুষ্ঠানে পড়ব। ডক্টর সোহিনী শাস্ত্রী আপনাদের সমস্ত শঙ্কা আশঙ্কার উত্তর দেবেন, আর তিনি সবসময় দুহাত বাড়িয়ে রয়েছেন আপনাদের সঙ্গে, আপনাদের দিকে, আপনাদের সাহায্য করার জন্য। আপনাদের শুধু হাত বাড়ানোর অপেক্ষা। সোহিনীদি, আজকের মতন সময় শেষ। আগামী দিন এই অনুষ্ঠানে এই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।